সম্মানিত মাদ্রাসা পর্যায়ের শিক্ষক মহোদয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য একটি বিশেষ নিউজটি হচ্ছে যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণের উচ্চতর গ্রেড প্রদান। সূত্র মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের স্মারক নম্বর এখানে রয়েছে এবং তারিখ হচ্ছে 29/10/2000। উপযুক্ত বিষয় ও সূত্রের পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো এমপিও নীতিমালা 2018 15.5 অনুচ্ছেদে শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত শিক্ষক কর্মচারীগণ তাদের এমপিও ভুক্তির তারিখ হতে 10 বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে পরবর্তী উচ্চতর বেতন গ্রেড প্রাপ্য হবেন মর্মে উল্লেখ। অর্থাৎ এখানে যে বিষয়টি আমরা পরে জানলাম যে নীতিমালা 2018 যদি আমরা ওপেন করি এবং সেখানে যদি সেই নীতিমালার 15.5 এই অনুচ্ছেদটি দেখি, তাহলে আমরা এখানকার যেই 10 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দিতে হবে সেই বিষয়টি স্পষ্ট উক্ত নীতিমালায় রয়েছে। খ, প্রতিদিন বিপুল সংখ্যক সেবা প্রার্থী উচ্চতর গ্রেড প্রার্থীর আবেদন করছেন, কিন্তু কোনো সুনির্দিষ্ট ও সুস্পষ্ট নির্দেশনা না থাকায় আবেদন নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। উল্লেখ্য যে একই বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক স্মারক নং এত তারিখ 7 জুন 2020 খ্রিস্টাব্দ এর মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের স্পষ্টীকরণ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরকে যথাযথ নির্দেশনা প্রদান করা হয়েছে। গ, কিন্তু একই রূপ সমস্যার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে সুস্পষ্ট সুনির্দিষ্ট নির্দেশনা না দেওয়ায় সেবা প্রার্থী উচ্চতর গ্রেড প্রাপ্তির আবেদন নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণের উচ্চতর গ্রেড প্রদান বিষয়ে সুস্পষ্ট সুনির্দিষ্ট নির্দেশনা প্রদানের জন্য মহোদয় কর্তৃক টিএমইডিকে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 2020 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত এর 11.5 অনুচ্ছেদ উল্লেখ আছে, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীগণ তাদের এমপিওভুক্তি তারিখ হতে 10 বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন এবং 6 বছর পর একইভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হবে। তবে উল্লেখিত স্কেল প্রাপ্তির ক্ষেত্রে একই স্কেল যথাক্রমে 10 বছর ও 6 বছর চাকরি পূর্ণ হতে হবে। সমগ্র চাকুরি জীবনে দুটির বেশি উচ্চতর গ্রেড বা টাইম স্কেল যে নামেই অভিহিত হোক না কেন প্রাপ্য হবেন না। পত্রে উল্লেখ যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো এমপিও নীতিমালা 2018 20 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত এর 11.5 এ সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও নীতিমালা বর্ণিত উক্ত বিধান প্রতিপালনে কি অসুবিধা, বাধা বা অস্পষ্টতা রয়েছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে সদয় নির্দেশনা কামনা করা হয়েছে, যা সঠিক হয়নি। এ বিষয়ে সচিবালয়ের নির্দেশমালা 2014-74 নির্দেশনা অনুসরণ করা হচ্ছে না। 5, এক্ষেত্রে এ বিষয়ে ডিজি ডিএমই কর্তৃক নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো এমপিও নীতিমালা 2018 এর 15.5 অনুচ্ছেদ এর বিধান অনুসরণ এবং বাস্তবায়নে কি কি প্রতিবন্ধকতা রয়েছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে পত্র প্রেরণ। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মপরিধি 6 অনুচ্ছেদের মতে ডিজি, ডিএমই এর সংক্রান্ত বিধায় এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে টিএমইডিকে অবহিত করা। খ, সকল দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে সচিবালয়ের নির্দেশমালা 2014 এর 172 থেকে 174 নির্দেশনা অনুসরণ। 6, এমত অবস্থায় উপযুক্ত মতে অনুচ্ছেদ 5 এ বর্ণিত ব্যবস্থা গ্রহণ ক্রমে গৃহীত ব্যবস্থা তথ্যাদি আগামী 20/1/2021 তারিখের মধ্যে টিএমইডিকে অবহিত করার জন্য নির্দেশক্রমে মহোদয়কে অনুরোধ করা হল। তো এই ছিল আজকের আমার ইম্পর্টেন্ট তথ্যাদি পরিপত্রের ভাষ্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কারোর যদি এই পরিপত্রটির প্রয়োজন হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটি হতে আপনারা এটি ডাউনলোড করে প্রিন্ট দিতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো। আল্লাহ।